নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আমাদের গত অনুষ্ঠানে আমরা প্রকাশ, অনুপ্রেরণা, আলোকপাত এবং ব্যাখ্যা এই চারটি শক্তিশালী ধারণা অন্বেষণ করেছিলাম, যা ঈশ্বর তার সত্যকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার চারটি অপরিহার্য উপায়। এই স্তম্ভগুলি আমাদের মনে করিয়ে দেয় যে বাইবেল হলো ঈশ্বরের মানুষের কাছে কথা বলা, যা পবিত্র আত্মা দ্বারা সংরক্ষিত। তার নির্দেশনার মাধ্যমে বোঝা যায় এবং সতর্কতার সঙ্গে বিশ্বস্ত অধ্যয়নের মাধ্যমে প্রয়োগ করা হয়। আজ আমরা সেই যাত্রা অব্যাহত রাখব। এই পর্বে আমরা আরও গভীর দুটি মূল বিষয়বস্তু, আলোকপাত এবং ব্যাখ্যার বিষয়ে অধ্যয়ন করব এবং আবিষ্কার করব কিভাবে পবিত্র আত্মা আমাদের বোঝার ক্ষমতা খুলে দেন এবং কিভাবে আমরা ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আহ্বান প্রাপ্ত। তাহলে আসুন আমরা আমাদের অধ্যয়ন শুরু করি এবং বিশ্বাস করি প্রভু আমাদের শেখাবেন। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা বিশেষভাবে শিখব আলোকপাত ও ব্যাখ্যা বলতে কি বোঝায়। আলোকপাত বলতে বোঝায় যে যেহেতু আমাদের কাছে একটা বই আছে যা একই সঙ্গে ঈশ্বরের বই এবং মানুষের বই, এবং সেটা এমন সমস্ত মানুষের দ্বারা রচিত যারা তাদের চিন্তাধারা প্রকাশ করেছিলেন, অথচ একই সঙ্গে ঈশ্বরের বাক্য রচনা করছিলেন। তাই কেবল ঈশ্বরের আত্মাই আমাদের সেই বইয়ের সত্যটি শিক্ষা দিতে পারেন, কেবলমাত্র ঈশ্বরের আত্মা। আমরা নিজেরা বাইবেলের তত্ত্বগুলো জানতে পারি বটে, কিন্তু এর মধ্যে স্থিত আত্মিক সত্যকে বুঝতে হলে ঈশ্বরের আত্মাকেই আমাদের মন ও হৃদয় উন্মুক্ত করতে হবে। করিন্থীয়দের প্রতি তার প্রথম পত্রে সাধু পৌল লিখেছেন, কিন্তু আমরা নিগূঢ় তত্ত্বরূপে ঈশ্বরের সেই জ্ঞানের কথা কহিতেছি, সেই গুপ্ত জ্ঞান যাহা ঈশ্বর আমাদের প্রতাপের জন্য যুগ পর্যায়ের পূর্বে নিরূপণ করিয়াছিলেন। এই যুগের শাসনকর্তাদের মধ্যে কেহ তাহা জানেন নাই, কেননা যদি জানিতেন তবে প্রতাপের প্রভুকে ক্রুশে দিতেন না। কিন্তু যেমন লেখা আছে, চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শোনে নাই, এবং মনুষ্যের হৃদয়াকাশে যাহা উঠে নাই, যাহা ঈশ্বর যারা তাঁকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। প্রথম করিন্থীয় 2:7-9 পদ। এখন আমরা যা কিছু জানতে পারি তার অধিকাংশই আমরা চোখ এবং কান দিয়ে বা যুক্তি প্রয়োগ করে পাই। কিন্তু সাধু পৌল এখানে আমাদের বলছেন যে এমন কিছু আছে যা চোখ দিয়ে দেখা যায়নি, কান দিয়ে শোনা যায়নি, এমন কিছু যা আপনার মনের মধ্যে আসতেই পারে না। তাহলে সেগুলো আপনি গ্রহণ করবেন কিভাবে? কারণ আমাদের কাছে ঈশ্বর তাঁহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলও অনুসন্ধান করেন। প্রথম করিন্থীয় তার 2:10 পদ। অনেক সময় মানুষকে কবরে দেওয়ার সময় প্রথম করিন্থীয় 2:9 পদটি উদ্ধৃত করা হয়। তখন পালক মশাই এটাই বোঝাতে চান যে যিনি মারা গেছেন তিনি এতদিন বিশেষ কিছু জানতে পারেননি, কিন্তু এখন তিনি তার অজানা বিষয়গুলো জানতে পারবেন। যদিও সেই কথাটা সত্যি হতে পারে, কারণ আমরা স্বর্গে গিয়ে অনেক জ্ঞানার্জন করব,
কিন্তু সাধু পৌল আক্ষরিক অর্থে যা বুঝাতে চেয়েছেন তার অর্থ এটা নয়। কবরে প্রবেশ করার অনেক আগে থেকেই জীবনে এমন অনেক কিছু বিষয় আছে যা প্রকৃতিগতভাবে আমরা জানতে পারি না। আর তখন পবিত্র আত্মাকে আমাদের শিক্ষক হতেই হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের প্রভু তার শিষ্যদের কাছে জানতে চেয়েছিলেন, আমি কে, এই বিষয়ে লোকে কি বলে। তারা তাকে বলেছিলেন যে কেউ এই কথা বলছে, আবার অন্য কেউ অন্য কথা বলছে। আর আজকের দিনেও আপনি যাকেই জিজ্ঞাসা করবেন না কেন, প্রায় প্রতিটি ব্যক্তির কাছ থেকে ভিন্ন ভিন্ন উত্তর পাবেন। তার সম্পর্কে অনেক ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে। তারপর তিনি শিষ্যদেরকে প্রশ্ন করেছিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। মথি তার 16:15-17 ঈশ্বরই সিমন পিতরের কাছে সত্যটি প্রকাশ করেছিলেন। আর আজ একমাত্র ঈশ্বরই আমাদের জন্য তার বাক্য উন্মুক্ত করার ক্ষমতা রাখেন, যাতে আমরা সত্যি করে সেটা বুঝতে পারি। প্রভু যিশুর পুনরুত্থানের দিনে তিনি ইম্মায়ু নামক গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন এবং পথ চলতি 2 জন মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তিনি তাদের সঙ্গে কথোপকথন করতে শুরু করেন। তিনি তাদের প্রশ্ন করেন, তোমরা চলিতে চলিতে পরস্পর যে সকল কথা বলা বলি করিতেছ, সে সকল কি? তাহারা বিষণ্ণভাবে দাঁড়াইয়া রহিলেন। পরে ক্লিওপা নামে তাহাদের একজন উত্তর করিয়া তাহাকে কহিলেন, আপনি কি একা জেরুসালেমে প্রবাস করিতেছেন? আর এই কয়েকদিনের মধ্যে তথায় যে সকল ঘটনা হইয়াছে তাহা কি জানেন না? তিনি তাহাদিগকে কহিলেন, কি কি প্রকার ঘটনা? তাহারা তাহাকে বলিলেন, নাসরতীয় যিশু বিষয়ক ঘটনা, যিনি ঈশ্বরের ও সকল লোকের সাক্ষাতে কার্যে ও বাক্যে পরাক্রমী ভাববাদী ছিলেন, আর কিরূপে প্রধান যাজকেরা ও আমাদের অধ্যক্ষেরা প্রাণদণ্ডাজ্ঞার জন্য তাহাকে সমর্পণ করিলেন ও ক্রুশে দিলেন। লুক তার 24:17-20 আপনার হয়তো মনে থাকবে যে প্রভু যিশু এই বিষয়ে আগেই বলেছিলেন। আর এটা খুবই আশ্চর্যের যে লিখিত ভাববাণী বহু বছর ধরেই এই কথা বলে আসছে। তারপর তাদের যে প্রত্যাশা ছিল তারা সেটা ব্যক্ত করেছিলেন। কিন্তু আমরা আশা করিতেছিলাম যে তিনিই সেই ব্যক্তি যিনি ইসরায়েলকে মুক্ত করিবেন। আর এসব ছাড়া আজ 3 দিন চলিতেছে এ সকল ঘটিয়াছে। লুক তার 24:21 কয়েকজন স্ত্রীলোক কি ঘটনার বিষয়ে ব্যক্ত করেছেন সেই বিষয়েও তারা তাকে বলেছিলেন। আর তারা তাকে এই কথা বলেছিলেন, আর আমাদের সঙ্গীদের মধ্যে কেহ কেহ কবরের কাছে তাহাকে দেখিতে পান নাই। লুক তার 24:24 তাদের আশা ক্ষীণ হয়ে গেছিল এবং অন্ধকার তাদের হৃদয়ে প্রবেশ করেছিল। এবারে প্রভু যিশু কি বললেন শুনুন, হে অবধেরা এবং ভাববাদীগণ যে সমস্ত কথা বলিয়াছেন, সেই সকলে বিশ্বাসকরণে শিথিল চিত্তেরা। খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখভোগ করেন ও আপন প্রতাপে প্রবেশ করেন? পরে তিনি মসীহ হইতে ও সমুদয় ভাববাদী হইতে আরম্ভ করিয়া সমুদয় শাস্ত্রে তাহার নিজের বিষয়ে যে সকল কথা আছে তাহা তাহাদিওকে বুঝাইয়া দিলেন। লুক 24:25-27 আপনার কি এই কথা মনে হয় না যে কত ভালো হতো যদি সেই দিন সেখানে উপস্থিত থেকে শুনতে পারতেন প্রভু যিশু কিভাবে পুরাতন নিয়মে ফিরে গিয়ে নিজের সম্পর্কে লেখা শাস্ত্রলিপিগুলো তুলে ধরলেন, আর শেষ পর্যন্ত যখন তিনি তাদের কাছে তার পরিচয় দিলেন এবং তাদের সঙ্গে ভোজনে বসলেন, তখন তাদের বক্তব্য এটাই ছিল, পথের মধ্যে যখন তিনি আমাদের সহিত কথা বলিতেছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন,
তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উত্তপ্ত হইয়া উঠিতেছিল না? লুক 24:32 দেখুন, আমরা এমন একটি গ্রন্থ অধ্যয়ন করছি যা অন্য যে কোনো গ্রন্থের থেকে, বইয়ের থেকে আলাদা। আমি শুধু বাইবেলের অনুপ্রেরণায় বিশ্বাস করি না, আমি এটাও বিশ্বাস করি যে যদি ঈশ্বরের আত্মা আপনার হৃদয় উন্মুক্ত করে সেটা বাস্তব না করেন, তবে বাইবেল আপনার কাছে একেবারেই বন্ধ হয়ে থাকা একটি গ্রন্থ হয়ে থাকবে। সেই সময় প্রভু যীশু যখন জেরুসালেমে ফিরে এলেন, তিনি তখনও শিষ্যদের সামনে শিক্ষা দিয়ে গেছিলেন। পরে তিনি তাহাদিওকে কহিলেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদিওকে যাহা বলিয়াছিলাম, আমার সেই বাক্য এই, মসির ব্যবস্থায় ও ভাববাদীগণের গ্রন্থে এবং গীতসংহিতায় আমার বিষয়ে যাহা যাহা লিখিত আছে, সে সকল অবশ্যই পূর্ণ হইবে। লুক 24:44 লক্ষ্য করুন, তিনি বিশ্বাস করতেন যে মসি বাইবেলের প্রথম 5টি পুস্তক রচনা করেছেন। তিনি একথাও বিশ্বাস করতেন যে ভাববাদীরা তার বিষয়েই কথা বলেছেন, আর গীতসংহিতায় তাকেই চিহ্নিত করা হয়েছে। এবারে একটা গুরুত্বপূর্ণ পদ উল্লেখ করি। তখন তিনি তাহাদের বুদ্ধিদ্বার খুলিয়া দিলেন, যেন তাহারা শাস্ত্র বুঝিতে পারেন। লুক তার 24:45 তিনি যদি আপনার বুদ্ধিদ্বার খুলে না দেন, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এই কারণে আমাদের আইকিউ যতই বেশি হোক বা শিক্ষার পরিধি যত বিস্তৃত হোক না কেন, আমাদের গভীর বিনয় সহকারে এই গ্রন্থটির দিকে অগ্রসর হওয়া উচিত, ঈশ্বরের বাক্যের নিকটবর্তী হওয়া উচিত। আমরা করিন্থীয়দের প্রতি প্রথম পত্রটিতে আবার ফিরে যাই, যেখানে সাধু পৌল বলেছেন, আমরা সেই সকল বিষয়েরই কথা মানসিক শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি। আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি, কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। প্রথম করিন্থীয় 2:13 এবং 14 যখন একজন অবিশ্বাসী, যদি সে একজন প্রচারকও হয়, এসে বলে যে সে আর বাইবেলকে ঈশ্বরের বাক্য বলে মনে করে না, তখন আমি কখনো বিরক্ত হই না, কারণ এভাবেই তার কথা বলা উচিত। যতই হোক, সে যদি অবিশ্বাসী হয়, তাহলে সে এটা বুঝতে পারবে না। মার্কিন গ্রন্থকার মার্ক টোয়াইন, যিনি একজন অবিশ্বাসী ছিলেন, বলেছিলেন যে বাইবেলের যে বিষয়গুলো তিনি বুঝতে পারেননি, সেগুলো তাকে বিরক্ত করেননি, কিন্তু যে বিষয়গুলো তিনি বুঝতে পারতেন, সেগুলোই তাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। এমন কিছু বিষয় আছে যা একজন অবিশ্বাসী বুঝতে পারে, আর সেই বিষয়গুলি অনেককে ঈশ্বরের বাক্যকে প্রত্যাখ্যান করতে প্ররোচিত করে। ফরাসি গণিতজ্ঞ, পদার্থবিজ্ঞানী এবং খ্রিস্টীয় লেখক ব্লেজ প্যাসকাল এই কথা বলেছিলেন, মানুষের জ্ঞানকে ভালোবাসতে গেলে সেটাকে বুঝতে হবে, কিন্তু ঈশ্বরীয় জ্ঞানকে বুঝতে গেলে সেটাকে ভালোবাসতে হবে। আমি আলোকপাত সম্পর্কে আমার বক্তব্য শেষ করার আগে এই কথা যোগ করতে চাই, খ্রিস্টকে দেখতে আর তাকে গ্রহণ করতে এবং তাকে আপনার পরিত্রাতা রূপে বিশ্বাস করার জন্য ঈশ্বরের আত্মাই কেবল আপনার মন এবং আপনার হৃদয়কে উন্মুক্ত করতে পারে। কি সুন্দর বিষয়! আমি যখনই পুলপিটের উপরে দাঁড়িয়েছি, তখন সবসময় নিজেকে কত অসহায় মনে করেছি। বিশ্বাস করুন, কোনো প্রচারকের ক্ষেত্রেই কারোর মন পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু আমি যে কেবল দুর্বল বোধ করি তা নয়, আমি নিজেকে শক্তিশালীও অনুভব করি, নিজের জন্য নয়, বরং এই জ্ঞানে যে ঈশ্বরের আত্মা আমার মৃত বাক্যগুলিকে গ্রহণ করে সেগুলিকে বাস্তব ও জীবন্ত করে তুলতে সক্ষম। এবারে আমরা ব্যাখ্যার বিষয়ে আসব।
ব্যাখ্যা বলতে সেই ব্যাখ্যার কথা বোঝানো হয়েছে যা আপনি আর আমি ঈশ্বরের বাক্যের বিষয় দিয়ে থাকি। আর সেই কারণেই আমরা মেথডিস্ট মতবাদ, ব্যাপটিস্ট মতবাদ বা প্রেসবিটেরিয়ান মতবাদ এবং এই ধরনের শিক্ষক বা ওই ধরনের শিক্ষকদের বিষয়ে লক্ষ্য করি। আমাদের সবার নিজস্ব একটা ব্যাখ্যা আছে, আর যেখানে কোনো মতবিরোধ রয়েছে সেখানে কেউ না কেউ ভুল করছেই। বাইবেলের ব্যাখ্যা দিতে গেলে একাধিক নিয়ম আমাদের পালন করা উচিত। প্রথমত, বাইবেলের সামগ্রিক উদ্দেশ্যটাই প্রথমে বিবেচনা করা উচিত। আর সেই কারণেই আমি পুরো বাইবেলের বিষয়েই শিক্ষা দিই, কারণ আমি বিশ্বাস করি বাইবেলে যে কোনো নির্দিষ্ট পদ নিয়ে দৃঢ় সিদ্ধান্তে পৌঁছানোর আগে সম্পূর্ণ চিত্রটা জানা জরুরি। ওই বিষয়টির সঙ্গে সম্পর্কিত সব পদকে বিবেচনায় নেওয়াটা বিশেষ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, শাস্ত্রলিপিটি কাকে উদ্দেশ্য করে রচনা করা হয়েছে সেটা বিবেচনা করা উচিত। যেমন বহু বহু বছর আগে ঈশ্বর যিহোশুয়াকে বলেছিলেন, এখন ওঠো, তুমি এই জর্দন পার হও। যিহোশুয়া তার 1:2 আজ যদি কেউ সেই দেশে যায় আর জর্দন নদী পার হয়, তখন তো সেটা শাস্ত্রের বাক্য পূর্ণ করার জন্য নয়। আর সে বলে না যে, আর শেষ পর্যন্ত আমি সদাপ্রভুর বাক্যে অবধান করেছি এবং জর্দন পার করেছি। আমি যখন সেই পথটা পাঠ করি তখন আমি জানি যে সদাপ্রভু যিহোশুয়ের সঙ্গেই কথা বলছিলেন। কিন্তু আমি বিশ্বাস করি যে সেখানে আমার জন্য একটা অসাধারণ শিক্ষা দেওয়া আছে। সমস্ত শাস্ত্রলিপি আমাকে দেওয়া হয়নি, কিন্তু সমস্ত শাস্ত্রলিপি আমার জন্য দেওয়া হয়েছে। এটা মনে রাখার জন্য একটা অত্যন্ত ভালো নিয়ম। তৃতীয়ত, কোনো পদ বোঝার সময় তার আগের ও পরের প্রসঙ্গটিও লক্ষ্য করা উচিত। সেই অনুচ্ছেদে কিসের বিষয়ে বলা হয়েছে, আর শাস্ত্রের আর অন্য কোন অংশে এই একই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থ, মূল ভাষায় কি বলা হয়েছে সেটা অন্বেষণ করা উচিত। আপনি যদি হিব্রু বা গ্রিক ভাষা নাও পড়তে পারেন, আপনি যখন বাংলা ভাষায় লেখা বাইবেলটি পড়েন তখন সদাপ্রভু যা বলেছেন তার খুব কাছেই থাকেন। সত্যি বলতে কি, আমি আধুনিক অনুবাদগুলিকে সুপারিশ করতে পারি না, যদিও তার মধ্যে অনেক ভালো বিষয় আছে। আমি লক্ষ্য করে দেখেছি যে আমরা মতবাদের দিক থেকে এতটাই বিভক্ত যে বাইবেল অনুবাদ করার সময় প্রতিটি দলই স্বাভাবিকভাবে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি তার মধ্যে ঢুকিয়ে ফেলেছে। তাই কোনো উদারপন্থী যদি অনুবাদ করেন তবে সম্ভবত আপনি সেখানে উদারপন্থার ছোঁয়া দেখতে পাবেন। আর যদি কোনো মৌলবাদী অনুবাদ করেন তবে কিছু কিছু স্থানে আপনি তার পক্ষপাতিত্ব দেখতে পাবেন। কিন্তু যারা মূল ভাষা থেকে অনুবাদ করেছিলেন তারা বিশ্বাস করতেন যে বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য এবং সেইভাবেই তারা তার ব্যবহার করেছেন। যখন কোনো কোনো শব্দকে অনুবাদ করা সম্ভব হতো না, তখন সেগুলিকে তারা বর্ণান্তরিত করতেন, অর্থাৎ সেগুলো একই রকম রেখে দিতেন, যেমন আব্বা বা বাপ্তিস্ম। আধুনিক অনুবাদগুলোর বিপদ হলো অনুবাদ প্রায়ই গোঁড়া দৃষ্টিভঙ্গিতে করা হয়। একজন অনুবাদককে একটি ভাষা থেকে কিছু বিষয় তুলে নিয়ে অন্য ভাষায় তুলনীয় শব্দে প্রকাশ করতে হয়, সম্ভব হলে একেবারে একই অর্থে। আমাদের আধুনিক অনুবাদকদের অনেকেই সেটা চেষ্টা করছেন, সেটাকে আধুনিক কথ্য ভাষায় প্রকাশ করতে চেষ্টা করছেন, আর সেটা করতে গিয়ে মূল ভাষায় যা বলা হয়েছে সেটা তারা বাদ দিয়ে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো মূল লেখার সঠিক শব্দগুলো নির্ধারণ করার চেষ্টা করা। পঞ্চম বিষয়, বাইবেলকে আক্ষরিক অর্থে ব্যাখ্যা করা উচিত। দ্য বিবলিক্যাল রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি স্বর্গীয় ডক্টর ডেভিড কুপার বেশ সুন্দরভাবে বলেছেন, যখন শাস্ত্রের সরল অর্থকেই সাধারণ অর্থে যথেষ্ট বোধ্য বলে মনে হয় তখন অন্য কোনো অর্থ বের করার প্রয়োজন হয় না। সুতরাং
প্রত্যেকটি শব্দকে তার মূল সাধারণ প্রচলিত আক্ষরিক অর্থেই গ্রহণ করতে হবে, যদি না তাৎক্ষণিক প্রেক্ষাপটের তথ্য সংশ্লিষ্ট পদগুলির আলোকে অধ্যয়ন করা হয় এবং মৌলিক ও স্বতঃসিদ্ধ সত্যের ভিত্তিতে স্পষ্টভাবে ভিন্ন কিছু নির্দেশ করে। আমরা আমাদের অধ্যয়ন আজকে এখানেই শেষ করব। আমার বিশ্বাস আপনি ঈশ্বরের বাক্য বাইবেল এবং এই বাইবেলই যে ঈশ্বরের বাক্য এই বিষয়ে এই যে আলোচনা এর মধ্যে দিয়ে নিশ্চয়ই উপলব্ধি করতে সমর্থ হচ্ছেন কিভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন, কিভাবে ঈশ্বর চাইছেন যেন আপনি তার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসেন, বাক্যের সহভাগিতায় আসেন, বাক্যকে নিজের জীবনে ব্যবহার করেন। ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন তার এই লিখিত বাক্যের মধ্যে দিয়ে এবং তিনি চান যেন আমরা সেটা আজকের দিনে আমাদের জন্য উপলব্ধি করি যে তিনি তার ইচ্ছা তার উদ্দেশ্য কিভাবে আমাদের জন্য রেখেছেন এবং একমাত্র ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আমরা তো উপলব্ধি করতে পারি। শুধু তাই নয়, ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে এই উপলব্ধিকে জাগিয়ে তোলেন, নিয়ে আসেন ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে। আর আমার বিশ্বাস আপনি আমাদের সঙ্গে এইভাবেই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবেই আমরা ঈশ্বরের বাক্যের আলোচনায় থাকব, ঈশ্বরের রব শুনতে থাকব এবং আমাদের জীবনের জন্য তিনি যা কিছু রেখেছেন সেইভাবে চলার মধ্যে দিয়ে তার গৌরব করতে থাকব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে এই মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে আছো। ধন্যবাদ দিই স্বর্গীয় পিতা, তোমার দয়ায় আরেকটি বার আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছ। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা কথা বললে পিতা। ও প্রভু, কৃপা করো, সেই প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থ সুরক্ষিত রাখো। বিশেষ করে পিতা, যদি কেউ বিশ্বাসে স্থির যে প্রভু তার অসুস্থতা তুমি দূর করতে পারো, তোমার আরোগ্যতা দিতে পারো পিতা, প্রার্থনা করি তার সেই বিশ্বাসে তাকে সুস্থ হতে সাহায্য করো, যেন তোমার আরোগ্যতা সেই ব্যক্তি তার শরীর উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে। সে প্রত্যেক পরিবারকে তোমার পবিত্র আত্মার পরাক্রম দাও, তোমার সান্নিধ্য সহভাগিতা দাও, সমস্ত অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে রক্ষা করো, শয়তানের ফাঁদ থেকে রক্ষা করো, তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, তাদের সকল ভার নাও। স্বর্গীয় পিতা, আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আরও একবার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে আমাদের সাথে পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ এবং আমি আশা করি আজকের অনুষ্ঠানটি আপনার কাছে অর্থপূর্ণ ছিল। এই পর্বে আমরা আবিষ্কার করেছি যে আলোকপাত হলো পবিত্র আত্মার সেই কাজ যা আমাদের ঈশ্বরের বাক্য বুঝতে সাহায্য করে। যদিও বাইবেল মানুষের ভাষায় লেখা এবং আমরা এর তথ্যগুলি উপলব্ধি করতে পারি, তবুও প্রকৃত আত্মিক উপলব্ধি আসে কেবল তখনই যখন আত্মা আমাদের হৃদয় ও মনকে খুলে দেয়। পৌল শিক্ষা দেন যে কিছু সত্য দর্শন, শ্রবণ বা যুক্তির মাধ্যমে শেখা যায় না, কিন্তু তা আত্মার দ্বারা প্রকাশিত হয়। যিশু যখন পিতরের কাছে নিজের পরিচয় প্রকাশ করেছিলেন এবং পরে ইম্মায়ুগামী শিষ্যদের কাছে শাস্ত্র খুলে দিয়েছিলেন, যার ফলে তাদের হৃদয় অনুধাবনে উদ্দীপ্ত হয়েছিল, তাতে এটি প্রমাণিত হয়েছে। বাইবেল একটি ঐশ্বরিক গ্রন্থ যা স্বাভাবিক চিন্তাভাবনার জন্য বন্ধ এবং এটিকে অবশ্যই বিনয়ের সাথে গ্রহণ করতে হবে। ব্যাখ্যা ও গুরুত্বপূর্ণ এবং যখন লোকেরা তাদের নিজস্ব মতামত প্রয়োগ করে তখনই পার্থক্য দেখা যায়। সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য আমরা বাইবেলের সামগ্রিক উদ্দেশ্য, এর শ্রোতা, প্রেক্ষাপট, মূল অর্থ বিবেচনা করি এবং শাস্ত্রকে আক্ষরিক অর্থে গ্রহণ করি।
যদি না তা স্পষ্টভাবে প্রতীকী হয়। পরিশেষে একমাত্র ঈশ্বরই খ্রিস্টকে প্রকাশ করতে পারেন এবং সত্যকে জীবন্ত বাস্তবে রূপান্তরিত করতে পারেন। এবং এই যাত্রা এখনো শেষ হয়নি। আমাদের পরবর্তী পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিবেচনা করব। আমাদের পরবর্তী পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিবেচনা করে আরও গভীরে যাব। বাইবেল কি সত্যি আধ্যাত্মিক জীবনের জন্য যথেষ্ট? ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাসে দৃঢ় থাকুন এবং ঈশ্বরের বাক্যকে আপনার হৃদয়ের কাছাকাছি রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, প্রকাশ। আজকের প্রশ্ন, পঞ্চপুস্তক হল পবিত্র ধর্মগ্রন্থের পুরাতন নিয়মের ড্যাশখানা বই। অপশন এ শেষ 5টি বই, অপশন বি প্রথম 5টি বই, সি ভাববাদীদের 5 জন, ডি 5টি বই। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।